কই গো গিন্নি, কই গেলে? এক মুঠো পান্তা আনো দেখি, খেয়ে কাজে যাই। একটু বসো, আমি আনছি। এই যে, এই নাও তোমার পান্তা। আর এই যে পাকা কাঁঠাল। হ্যাঁ দাও দেখি। পান্তা ভাত, আবার তারই সাথে পাকা কাঁঠাল, আর এক চিমটি লবণ। আর কি লাগে? এটা শুধু পান্তা না, এটা আমার মায়ের হাতের শান্তি, শৈশবের স্বাদ, বেঁচে থাকার কারণ। হ্যাঁ, এত কথা না বলে তাড়াতাড়ি খেয়ে কাজে যাও। হারুন মিয়া যেন প্রতিদিন সকালে পান্তা ও তারই সাথে পাকা কাঁঠাল না খেলে যেন তার দিনটাই শুরু হয় না। তাই সে সকালে পান্তা খেয়ে কাজে রওনা দিল। কি হারুন মিয়া, এসেছেন আপনি? হ্যাঁ দাদা, কাজে না আসলে খাবো কি? কাজে তো আসাই লাগবে। হারুন মিয়া, আমি আপনাকে অনেক খেয়াল করে দেখেছি। আপনি প্রতিদিন সবার আগে আসেন, আবার একদিনও কাজ ফাঁকি দেন না, বরং অন্যদের চেয়ে আপনি বেশিই কাজ করেন। আপনার কি কোনোদিন বিশ্রাম নিতে ইচ্ছে করে না? কি যে বলেন দাদা, কাজ কামাই দিলে তো না খেয়ে থাকতে হবে। কাজ না করলে সংসার চলবে কিভাবে? গরিব মানুষের কি আর বিশ্রাম আছে? কাজ না করলে তো পেটে ভাত জুটবে না। তা হারুন মিয়া, সকালে কি খেয়ে এসেছেন, নাকি না খেয়েই চলে এসেছেন? না দাদা, প্রতিদিন সকালে পান্তা ও তারই সাথে পাকা কাঁঠাল খেয়ে বের হই। বেশ ভালোই লাগে প্রতিদিন সকালে পান্তা খেতে। হ্যাঁ, তা যা বলেছেন হারুন মিয়া, পান্তা ভাতের সঙ্গে পাকা কাঁঠাল বেশ মজাই লাগে। সেই ছোটবেলায় মায়ের হাতে পান্তা খেয়েছি, এখন তো এসব চোখেই পড়ে না। হ্যাঁ দাদা, এখন তো দিন বদলে গেছে। এখনকার দিনে কেউ পান্তা খেতে চায় না। আগে আমরা এক মুঠো পান্তার জন্য কতই না কষ্ট করেছি, অথচ এখনকার দিনের মানুষ বোঝেই না পান্তা খেলে শরীরের কত উপকার। আমি তো প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার আগে পান্তা খেয়ে বের হই। এতে গরমে শরীরটা ঠান্ডা থাকে, কাজও করতে বেশ সুবিধা হয়। ঠিকই বলেছেন হারুন মিয়া, আমি যে প্রতিদিন সকালে গরম ভাত খেয়ে বের হই, আর এই কাজের সাইডে আসলে গরমে অতিষ্ঠ হয়ে পড়ি। আপনি যদি কিছু না মনে করেন, তাহলে আগামীকাল আপনাদের বাড়িতে আমি পান্তা খেতে আসি। আরে দাদা, আমি আবার কি মনে করব? আপনি যে আমার মতো গরিবের বাড়িতে আসবেন এটাই তো অনেক। তাহলে আপনি আগামীকাল আমাদের বাড়িতে আসেন, আমি সব রেডি করে রাখবো। ঠিক আছে হারুন মিয়া, আগামীকাল আপনাদের বাড়িতে যাব। তাহলে চলুন হারুন মিয়া, দোকান থেকে এক কাপ চা খেয়ে আসি। এখনো তো কেউই আসেনি। আমরা এখানে বসে না থেকে বরং চলেন দোকান থেকে চা খেয়ে আসি। হ্যাঁ দাদা, তাহলে চলুন যাই। কই গো গিন্নি, এদিকে এসো। কি ব্যাপার, আজকে তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? কাজ কি হয়নি নাকি? আসলে তেমন কিছু না, আমাদের কাজের মালিক আগামীকাল আমাদের বাড়িতে আসবে। তাই আর কি, আজ সকাল সকাল চলে এলাম। কি বলো, সত্যি বলছো? তোমার মালিক আমাদের বাড়িতে আসবে? হ্যাঁ তো বলছি কি, তুমি এক কাজ করো, বাজারের প্যাকেটটা এনে দাও দেখি। বাজার থেকে কিছু সদাইপাতি করে আনি। আর হ্যাঁ, আগামীকাল তুমি পান্তা ও তারই সাথে পাকা কাঁঠালও রেডি করে রাখবা, মালিক এসে খাবে। কি বলো তুমি, তোমার মালিক আমাদের বাড়িতে আসবে আর তুমি তাকে পান্তা খাওয়াবে? আরে হ্যাঁ, মালিক তো পান্তা খেতেই আসবে। মালিকের গিন্নি বাড়িতে পান্তা করে না। এদিকে মালিকের পান্তা খেতে মন চেয়েছে, তাই সে আমাদের বাড়িতে আসবে পান্তা খেতে।
ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু গুছিয়ে রাখবো। হ্যাঁ, তাহলে আমাকে বাজারের প্যাকেটটা এনে দাও দেখি। হারুন মিয়া বাড়িতে আছেন? দাদা, আপনি এসেছেন? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। চলুন দাদা, ভিতরে যাই। দাদা, আপনি এখানে বসুন। কই গো গিন্নি, সবকিছু তাড়াতাড়ি নিয়ে এসো। আরে হারুন মিয়া, এত তাড়াহুড়ো করার কিছুই নেই, আমি তো আছি। এই যে তোমাদের পান্তা, আর এই যে পাকা কাঁঠাল। কতদিন যে পান্তা ভাতের সাথে পাকা কাঁঠাল খাইনি। সেই ছোটবেলায় মায়ের হাতে খেয়েছি, এখন তো এইসব চোখেই দেখি না। আমার গিন্নি তো বাড়িতে এইসব একদমই সহ্য করতে পারে না। হ্যাঁ দাদা, এখনকার মেয়েরা তো এইসব এখন খেতেই চায় না। আর আগে আমরা এক মুঠো পান্তা ভাতের জন্য কতই না কষ্ট করেছি। হ্যাঁ হারুন মিয়া, আজকে আবার সেই পান্তা পেয়ে মনটার ভিতর কি যে ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আবার সেই ছোটবেলার দিনে ফিরে গিয়েছি। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন। আর আপনি কোনো চিন্তা করবেন না। আপনার যখনই পান্তা খেতে মন চাইবে তখনই আমাদের বাড়িতে চলে আসবেন। হ্যাঁ দাদা, আপনার যখনই পান্তা খেতে মন চাইবে তখনই আমাদের বাড়িতে চলে আসবেন। আর এখন খেয়ে নিন তো, সামনে খাবার রেখে বেশি কথা বলা ঠিক না। হ্যাঁ দাদা, তাহলে শুরু করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।